তবে ইদানিং একটু বেশি সমস্যা হচ্ছে, তো তাই ভাবলাম যে কারো পরামর্শ নিই। বুঝতে পারছি। এসব নিয়ে মোটামুটি আরো 2-3 বছর যতগুলো পরে সমস্যা ওটা বললেন এর ভিতরে প্রধান দুইটা সমস্যা কি কি মনে হয় আপনার? প্রধান যেটা আপনার ওই দ্রুত যেটা কয়েক সেকেন্ডের মধ্যে, আর আর তেমন একটা আগের মতো হার্ড ফিল ওইটা পাই না। বুঝতে পারছি। মানে উত্থানজনিত সমস্যা এবং সময় রিলেটেড সমস্যা, ইরেকটাইল ডিসফাংশন আর প্রিম্যাচিউর ইজাকুলেশন, এই দুইটা হচ্ছে হুম, আপনার কাছে মেইন সমস্যা মনে হচ্ছে। হ্যাঁ। আর আপনার সিমেন্টটাও একটু মানে মানে প্রায় পানির মতো। সমাধানের জন্য কি কি চেষ্টা করছেন আপনি? চেষ্টা মনে করেন ওইরকম অফিসিয়ালি কোনো চেষ্টা করা হয় নাই। খাওয়া মনে দাওয়া, করেন এক্সারসাইজ বা খাওয়া দাওয়া, লাইফস্টাইল খাওয়া মডিফিকেশন? দাওয়ায় আপনার রেগুলার খেজুর, তারপরে মধু, কলা, চিকেন টিকেন এইসব খাই। আর এমনি সাপ্লিমেন্ট হিসেবে আপনার ইয়ে আনিছি, আর জিঙ্ক প্লাস ম্যাগনেসিয়াম আর হচ্ছে ওমেগা 3। এমনি মাঝে মধ্যে প্রোটিন আর ক্রিয়েটিন খাওয়া হয়। ফিজিক্যাল এক্সারসাইজ খুব কম করা হয়। বুঝতে পারছি। কোনো প্রস্রাবের সঙ্গে বিজলা বিজলা পানি যাওয়া, লালার মতো পানি যাওয়া, এগুলো খেয়াল করছেন কখনো? না, এগুলো হয় না। তবে ইমিডিয়েট মানে বীর্যপাত হওয়ার সাথে সাথে পরপরই। প্রস্রাবে যাওয়া লাগে, ওটা বলছেন, হুম, এটা বলছেন আগে। হুম। বুঝতে পারছি। ঠিক আছে, কিন্তু তাহলে আকার খাওয়া আকার দাওয়া, একটু ছোট, হ্যাঁ, আর একটু মানে টেরার মতো। বাঁকা আছে তো সামান্য। ওটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, হ্যাঁ। অধিকাংশ মানুষেরই পেনিস কোনো না ভয় কোনো বলতে একদিনে বাঁকা থাকে। ভয় না পাওয়ার মোটামুটি হাতের আঙ্গুলগুলো প্রায় সব আঙ্গুলেই ইয়ে আছে, মানে সবগুলো একটা করে কারণ ধরা পড়তেছে। তো এই কারণে আর কি বয়স বুঝতে পারছি। হলে না, একটু। শারীরিক পরিবর্তন যখন আবার আসা শুরু হবে, তখন এই মানে অস্থিরতা বা অনিশ্চয়তার কারণে যে ভয়, এগুলো আবার তখন হুম, কমে আসবে, হ্যাঁ। যেহেতু আপনার বয়স কম আছে, সেহেতু এটা এখনো পার্মানেন্ট কোনো ড্যামেজ হয় নাই, আপনি এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। আর বাকিটা চিকিৎসা শুরু করেন। খাওয়া দাওয়া তো যথেষ্ট ভালো করছেন আপনি, বিশেষ করে ওই ক্রিয়েটিন পাউডার যেটা, এটা যেন কোনোদিন বাদ না যায়, হ্যাঁ। ক্রিয়েটিন পাউডার আপনার বডি ওয়েট যদি 60 কেজির মতো হয়, তাহলে ন্যূনতম পক্ষে যেন আপনি 15-20 গ্রাম যেন আপনার খাওয়া পড়ে, হ্যাঁ। আপনি কি কনসেন্ট্রেশনে নিছেন সেই অনুযায়ী হিসাব করে দেখবেন। আর প্রোটিন যেন এমনি প্রতিদিন রেগুলার হচ্ছে আপনার 5 গ্রাম করে খাওয়া হয়। 5 গ্রাম, তাহলে মানে ওটা আরেকটু আরেকটু বাড়ান, হ্যাঁ। 5 গ্রামটারে 15 গ্রাম করেন অন্তত পক্ষে প্রথম 2 সপ্তাহের জন্য। তারপরে আচ্ছা, দরকার পড়লে 10 গ্রাম, এরপরে মেনটেনেন্স হিসেবে আপনি 5 গ্রাম খাবেন। আর আচ্ছা। প্রোটিন খাওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন বডি ওয়েটের ডাবল প্রোটিন প্রতিদিন খাওয়া হয়, হ্যাঁ। মানে 60 কেজি ওজন হলে বডি যেন ওয়েট। 120 গ্রাম প্রোটিন যেন প্রতিদিন খাওয়া হয়। এই দুইটা হচ্ছে আপনার খাওয়া দাওয়া রিলেটেড পরামর্শ। আর স্কোয়াটিং করবেন প্রতিদিন হচ্ছে 50 to 60 টাইমস, হ্যাঁ। সেটা ওয়েট নিয়ে করতে পারলে ভালো, না হলে শুধু বডি ওয়েট নিয়ে করলে সেটাও ইনাফ। আচ্ছা, এবং এটা 2টা বা 3টা সেশনে ভাগ করে নিবেন, তাহলে ফ্যাটিক বেশি হবে না। মানে 20টা করে হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। 3 সাইডে 7টা। এবং এই কাজগুলো প্রতিদিন আপনি নিয়মিত করেন, এরকম কোনো কাজের সঙ্গে এটারে বেঁধে নেবেন। দাঁত ব্রাশ করার পরে 20 বার, গোসল করার পরে 20 বার, অথবা টয়লেট থেকে বের হওয়ার পরে 20 বার। এগুলো তো আপনার প্রত্যেকদিন ডেইলি অ্যাক্টিভিটিতে থাকছে। তাহলে আর আপনার আলাদা আচ্ছা, করে আচ্ছা। মনে করে প্রস্তুতি নিয়ে কিছু করতে হবে না। এটা একটা লাইফের ডিসিপ্লিনের ভিতরে চলে আসবে। আর ওষুধপত্রের যে সাপোর্ট লাগবে সেটা আমি লিখে দিচ্ছি, হ্যাঁ। আল্লাহ হাফেজ।